Dear viewers, Assalamu alaikum. Welcome to my channel. গত পর্বে আমি আলোচনা করেছিলাম স্টেপ 4 নিটিং চার্ট ফরম্যাটে কি তথ্য অন্তর্ভুক্ত করতে হয় এবং কিভাবে এর কাজ করতে হয়। এই পর্বে আলোচনা করব নিটিং চার্ট ব্যাক পার্ট। মনে রাখুন, 1. সোয়েটার প্যানেল বটম থেকে স্টার্ট করতে হয়। 2. বটম মেজারমেন্ট অ্যান্ড হ্যান্ড ফিলের জন্য মাল্টি মাইনাস এবং প্লাই কম বেশি করতে হতেও পারে। 3. প্রথম ব্যাক পার্ট দিয়ে নিটিং চার্ট শুরু করতে হয়। 4. বটমের কসেস আলাদা হিসাব করতে হয়। 5. প্রথমে চেস্ট নিডল এর হিসাব করতে হয়। 6. বটম ইলাস্টিক অর নাইলন থাকলে ইলাস্টিক অর নাইলন অ্যাড করে নিতে হয়। 7. বটম এবং বডি এর নিটিং স্ট্রাকচার উল্লেখ করতে হয়। 8. বটম রিবের পর থেকে আর্ম হোল পয়েন্ট পর্যন্ত আলাদা কসেস হিসাব করতে হয়। 9. আর্ম হোলে কোনো ফ্যাশন থাকলে উল্লেখ করতে হয়। 10. চেস্ট এবং শোল্ডার উইথের ব্যবধান নিডল আর্ম হোল এ ডাউন অর মাইনাস করতে হয়। শোল্ডার ডাউন অর শোল্ডার স্লোপ কসেস এবং পয়েন্ট উল্লেখ করতে হয়। 12. ব্যাক নেক ড্রপ পয়েন্ট এবং কসেস মার্ক করতে হয়। এখন আমি নিটিং চার্ট করছি। প্রথমে বটম থেকে শুরু হচ্ছে। অল 351 নিডল, রিব নিডল 7.14 পূরণ 49 cm সমান 349.86। সো হিয়ার উইল বি 351 নিডল। Bottom rib 1/1 26 causes 4 cm. Rib causes for 4 cm 6.5 into 4 cm. Total 26 causes. So here 26 causes. Now body from bottom to armhole point single justry. After bottom height to armhole point 39 cm, and from armhole point to shoulder slope 19 cm, and from shoulder slope to above 5 cm. Total 67 cm. 4 cm, 39 cm, 19 cm, 5 cm, total 67 cm. Causes 5.4 into 39 cm is equal to 210.6 causes or 211 causes. এখানে 211 causes ব্যবহার করা হয়েছে। আর্ম হোল পয়েন্ট থেকে সাইড মাইনাস হবে এবং উপর দিকে কাজ করা হবে। নিডল মাইনাস অ্যাট আর্ম হোল সমান চেস্ট 49 cm মাইনাস শোল্ডার হচ্ছে 42 cm সমান 7 cm। এখানে ওভারলকের কারণে অনেক সময় শোল্ডার বেড়ে যায়, নেক উইথও বেড়ে যায়। 2 শোল্ডারে 2 cm, নেকে 1 cm, 3 cm যদি আমি বাড়তি ধরি তাহলে 7 cm আর 3 cm টোটাল 10 cm। 10 cm এর জন্য 7.14 ইজ ইকুয়াল টু 72 নিডল। যদি স্যাম্পল বানানোর পরে দেখা যায় যে এখানে বাড়ছে না তাহলে এই বাড়তিটা নেওয়া হবে না। যদি দেখা যায় কোনো ক্ষেত্রে বেড়ে যায় তাহলে এই বাড়তিটা ধরা হবে। আমি এখানে বাড়তি তৈরি করছি, যদি না বাড়ে তাহলে আপনারা বাড়তি ধরবেন না। তাহলে এখানে 10 cm এর জন্য যদি 7.14 হয় প্রতি cm এ, তাহলে 10 cm এর জন্য 72 নিডল এখানে মাইনাস করতে হয়। 72 নিডল যদি মাইনাস করতে হয় তাহলে আমি যদি প্রতি ডাউনে 6 নিডল করে মাইনাস করি তাহলে এখানে হয় 6 12 72, এখানে 12টা ডাউন হয়। 12টা ডাউন এখানে দেওয়া হয়েছে। প্রথমে শর্ট ডাউন শর্ট ডাউন মানে প্রথমে কম কসেস ডাউন দিতে হয়, তারপরে বেশি কসেস ডাউন দিতে হয়, তখন আর্ম হোল শেপটা সুন্দর হয়। তো প্রথম 2 কসেসে 3 নিডল 5টা ডাউন, তারপর 3 কসেসে 3 নিডলে 7টা ডাউন। এখানে সবগুলো ডাউন হলো 7 কাঁটার দেওয়ার পরে এখানে শোল্ডার স্লপ পর্যন্ত এখানে আরও 96 কসেস থাকে, তাহলে টোটাল 103 কসেস হবে। এখানে দিয়েছিলাম আমি 211 কসেস, এখানে 19 cm এর জন্য 103 কসেস। তারপরে এখানে শোল্ডার স্লোপ পয়েন্ট দেওয়া হবে, পয়েন্ট দিয়ে এখানে 27 কসেস নেওয়া হবে। তাহলে আমার এখানে টোটাল বডির কসেসগুলো হয়ে যাবে। এবার আমি এখন করব নেক পয়েন্ট। নেক পয়েন্টের জন্য, নেক ড্রপের জন্য আমি সরাসরি এখানে 71 নিডল রেখে আমি 5 কসেস দিয়ে
119 নিডল 20 সিএম নেক উইথের জন্য আমি 119 নিডল দিয়া এই এক সাইডে ডান সাইডে 79 নিডল, বাম সাইডে 79 নিডল হয়। এখানে এরকম হয়, যেমন আমার স্টার্টিংয়ের টোটাল নিডল ছিল 351, তার জন্য আমি সাইড ডাউন আমি 72 নিডল মাইনাস করে দিয়েছি, সেখানে 279 নিডল আছে। সেখান থেকে আমি নেক ডাউনের জন্য নেকে চলে গেছে আমার 121 নিডল, আর আমার থাকলো এখানে 158 নিডল। 158 নিডল যদি আমি দুই ভাগে ভাগ করি তাহলে এক শোল্ডারে 79 নিডল আর এক শোল্ডারে 79 নিডল থাকে। এই হলো আমার ব্যাক পার্টের নিটিং চার্ট। এটাকে আমি পরবর্তীতে আরো একটু সুন্দর করে বিস্তারিত ব্যাখ্যা করতেছি, দেখা যাক। তো আমার টোটাল এখানে কসেস হচ্ছে, প্রথম হচ্ছে 211 কসেস, তারপরে হচ্ছে এখানে 103 আর 27 130 কসেস। তার মানে হলো রিবের জন্য আছে আমার 26 কসেস, রিবের উপরে আছে আমার 211 কসেস, তারপরে আরমহল পয়েন্ট থেকে উপরে আছে 130 কসেস। টোটাল রিবে আছে 26 কসেস, বডিতে আছে 211 কসেস প্লাস 130 কসেস, টোটাল 341 কসেস। এবার আমি ভেঙে ভেঙে পার্ট পার্ট করে বিস্তারিত আলোচনা করতেছি। আমার এখানে প্রথমে আমি করলাম বটম, তারপরে বটমের উপরের অংশ আর্মহোল পয়েন্ট পর্যন্ত, তারপর আর্মহোল পয়েন্ট থেকে নেক পয়েন্ট, শোল্ডার পয়েন্ট সহ সাইড ডাউন সহ আরেকটা অংশ, এই তিনটা অংশ ভাগ করে আমি নিটিং চার্ট করেছি। আপনারাও এই তিনটা অংশ ভাগ করে নিটিং চার্ট করতে হবে। এখানে এই কালো অংশটুকু এখানে সাইড ডাউন করা হয়েছে, এই সাইডও ঠিক একই, এতটুকু ডাউন করা হয়েছে। এখানে এতটুকু এবং এত ডাউন করে সাইড ডাউন করে আমার যাই ছিল তাই আমি নিটিং চার্ট করেছি। এটা শোল্ডার স্লপ। এখন এই কালো উপরে কালো এই অংশটুকু শোল্ডার স্লপ, এই অংশটুকু শোল্ডার স্লপ। বিস্তারিত যদি এটা হচ্ছে নেক, যেটা আমি ডাউন করছি এটা হলো নেক ডাউন, নেকে ড্রপ করা হয়েছে বিস্তারিত। যদি আমি বটম, প্রথমে বটম পোর্শন, তারপরে অ্যাবভ বটম আপ টু আর্মহোল পয়েন্ট, দেন ফ্রম আর্মহোল পয়েন্ট টু অ্যাবভ। প্রথমে বটম, তারপরে অ্যাবভ বটম আপ টু আর্মহোল পয়েন্ট, দেন সাইড ডাউন, শোল্ডার স্লপ, নেক পয়েন্ট অ্যান্ড ব্যাক নেক ড্রপ। এই হলো ব্যাক পার্টের নিটিং চার্ট। আগামী পর্বে আলোচনা করব কিভাবে ফ্রন্ট পার্ট এবং স্লিপ তৈরি করতে হয়। দ্যাটস অল ফর দ্য মোমেন্ট। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ নাইস ডে।